নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে মেটে কষার রেসিপি করে দেখাবো। চলুন আমরা রেসিপিটা শুরু করছি। এটা খুব সহজেই আবার খুব সুস্বাদুও হয় আর খুব সহজেই বানানো হয়ে যায়। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, এতে কিছুটা আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ। এখানে দেখুন আমি দুটো পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজের। পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নেব হালকা, যাতে পেঁয়াজের যে একটা স্মেল আছে কাঁচা, ওই স্মেলটা যাতে একটু বেরিয়ে যায়। দেখুন আমার পেঁয়াজটা যেটা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এবার যে মেটেগুলো নিয়েছি এখানে, মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। মেটেগুলোকে পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ফ্রাই করে নেব। মেটেটা কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম আমি। কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো মতো মিশিয়ে নেব। মশলাগুলোর সাথেও মেটেটাকে একটুখানি কিছুক্ষণ আমি কষিয়ে নেব, মশলার সাথে ভালো মতো ফ্রাই করে নেব। এর মধ্যে এবার আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টের সাথেও মেটেটাকে কিছুক্ষণ আমি ভালো মতো মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে দেখুন আমি এই 3 চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের সাথেও আরো 1 মিনিটের মতো একটু ভালো মতো ফ্রাই করে নেব মেটেটাকে। এর মধ্যে দেখুন একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি লবণও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। সবকিছু মিলিয়ে ভালো মতো আরো কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব। এই শীতকালে মেটের ঝালটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করবেন। এবার এটা আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম কভারটা। কভারটা সরিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে মেটের কষাটা আমার রেডি হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এটাতে একটু হালকা গ্রেভি একটু কমই হয় এর। মাখা মাখা বেশি ভালো লাগে খেতে। গ্রেভিটা ফুটে গেছে, এটা এবার ঢেকে দিচ্ছি আমি এই 3-4 মিনিটের জন্য। কত সুন্দর কালার এসছে, খেতেও খুব ভালো হয়েছিল। এর মধ্যে এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো।
শীতকালে এই মেটের কষাটা রুটি, পরোটার সাথে জাস্ট জমে যাবে। খুব ভালো লাগবে। ডিনারে বেশি করে খুব ভালো লাগবে খেতে। আপনাদের যদি এই মেটে কষার রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।